অন্যায় না করলে সংসারে যে কেউ সুখী হতে পারে না। আমি নাকি অন্যায় করি? অসম্ভব। নিজেকে সুখী করতে হলে জীবনে সব কিছুই প্রয়োজন। তাই দিনের পর দিন আমি অত্যাচার করেছি মানুষের প্রতি। মানুষের প্রতি অত্যাচার না করলে আমি 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 কি করে সুখী হব? তাছাড়া সন্তান, স্ত্রী, বৃদ্ধ মাতা পিতা, তাদের মুখে আহার জোগাবো কি করে? আমায় যে কাজ করতেই হবে, কাজ না করলে আমি আমার স্ত্রীর মুখে হাসি ফোটাতে পারবো না। প্রয়োজন নেই আমার রাত্রি, দিবারাত্রি সমান আমার কাছে থাকবো গভীর অরণ্যের পথে বৃক্ষ ডালে বসে। যখনই মানুষ রত্নমণি মুক্তা হীরা কাঞ্চন জড় কন্যা চন্দ্রী লাল দিয়ে ছুটে যাবে নিজের বাসভবনে, তখনই বৃক্ষের ডাল থেকে ঝাঁপ দিয়ে পড়ে সব ধন রত্ন উদ্ধার করবো। আমি দস্যু রত্নাকর। বিলম্ব করবো না, এক্ষুনি উঠে বসে থাকবো বৃক্ষে উচ্চ ডালে, যেখানে থাকলে মানুষে কখনো আমায় দর্শন করতে পারবে না। আগে থেকে অনুধাবন করলে মানুষে যে অন্য পথ অবলম্বন করবে তা আমি হতে দেব না। যাই বৃক্ষের উঁচু ডালে গিয়ে বসি। বাবা, গিয়েছিলাম ছেলের বিয়ের পণ ঠিক করলাম। বিয়ে বসে দিলেন আমাকে কতগুলো নগদ টাকা, সঙ্গে কতগুলো গয়না। কিন্তু বেলাটাও যে চলে গেল, কি করে যাই বলো তো? গভীর অরণ্যের পথ, তারপরে যে দস্যুদের অত্যাচার, ভয়ে তো বুকখানা বাবা দূর দূর করে কেঁপে উঠছে। মোষ যেতে চাইছে না, কিন্তু যেতে তো হবে। এতগুলো রত্ন, এতগুলো টাকা পয়সা নিয়ে আমি যাবো কি করে? গিন্নিও হয়তো এতক্ষণে চিন্তা করে ব্যতিব্যস্ত হয়ে গেছে। না, ভয় পেলে চলবে না। বুকের মধ্যে টাকার বাক্সটাকে চেপে নিয়ে চুপ 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 করে হেঁটে চলে যাবো, যেন বাইরের শব্দ পর্যন্ত কেউ না পায়। নইলে দস্যুর ভয়ে আমার হয়তো ধনরত্ন সবাকালে হারাতে হবে। না বাবা না, দেরি করা মোটেও উচিত নয়। না, কথা বলা যাবে না। কথা বললে মানুষ আবার শুনতে পাবে। দস্যুর কানে কথা গেলে ও বেটা আর আমাকে ছাড়বে না। তাই কথা না বলে চুপি সারে আমি চলে যাবো এই গভীর অরণ্যের পথ পার হয়ে। কি দেখছি এক মানুষ যেন বুকের মধ্যে টাকার বাক্স চেপে নিয়ে আমার ভয়ে ভেতা হয়ে চলে যাচ্ছে। না, আমার সামনে এই খপ করে তার সামনে গিয়ে পড়বো, তাকে ধরে ধনরত্ন সব কেড়ে দেব। আর দেরি করার মোটেই উচিত হবে না। এই তো আর কিছু দূর গেলেই আমি কিন্তু এই অরণ্যের পথখানা পেরিয়ে যাবো। না, দেরি করবো না, যাই, চলে যাই। ওই তো চলে যাচ্ছে। রক্ষা তোমায় কে করবে বেটা? আমি রত্নাকর দস্যু। আমার ভয়ে ভীতা হয়ে এই পথ মানুষে খুব কমই অবলম্বন করে। আমার দিবারাত্রি সমান। তুমি কি ভেবেছিলে টাকার বাক্সখানা বুকে চেপে নিয়ে তুমি চুপচুপ করে পালিয়ে যাবে আর আমি তা জানতে পারবো না? দাও বলছি টাকার বাক্সখানা দাও। না বাবা, আমি টাকার বাক্স দেবো না। ও বাবা রে, কি দস্যুর পাল্লাই করলাম। তোমরা কি কোথাও আছো? বাঁচাও আমার। বেটা, এই বাঁচাবে তোকে? পুরেছিস দস্যু রত্নাকরের হাতে। বাঁচার যে কোনো উপায় নেই, তোকে বাঁচতেও দেবো না আমি। বলছি টাকার বাক্স কেন? বাঁচাও গো।
টাকার বাক্স তো দূরেই থাক, প্রাণ নিয়ে ফিরতে পারো কিনা সে কথাই ভাবো। কি বলছো বাবা? টাকার বাক্স নিয়েছো, তারপর আমার জীবনটাও নেবে? না বাবা, না। আমার জীবনটা নিয়ে নয়, তোমার জীবনটা টাকার বাক্স করে নিয়ে নিয়েছো। এই, তুমি দে, দে কানের গয়নাগুলো খুলে দে। ছিল বহু মূল্যবান গয়না পরে আছি বেটা, ও গয়না তো ছাড়া যাবে না। দে, দে বলছি। কি বললে বাবু? কানের গয়না? ও ও ও তো কোনো দামই নেই গো। এগুলো নিয়ে কি করবে? এগুলো নিতে হবে না, থাক থাক বাবা, আমাকে যেতে দাও, আমি চাই। বললাম না কানের গয়নাগুলো খুলে দাও। গলায় গলায় কি পড়ে আছে বেটা? চকচক করছি। ঠিক বুঝেছি, এই মতি ছাড়া অন্য কিছু নয়। মতি ছাড়া তো এমন করে চকচকে কিছু দেখি না। না, এই মতির মালাখানা আমাকে নিতে হবে। দে বলছি, দে বলছি, এই মতির মালাখানা দিয়ে দে আমাকে। না বাবা, ও গয়নাখানা চেয়েও নে গো। ও বাবা রে, কে বাঁচাবে গো? কেউ কোথাও আছে গো, বাঁচাও আমাকে। বললাম না বেটা দে। না, এই বেটা এমনি এমনি শুনবে না। বলছি দে, না আমাকেই খুলে দিতে হবে। দে বলছি, দে 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 দে, কানের গয়নাগুলো দে, দে মালা। হ্যাঁ, না পেয়েছি। এই বেটাকে জানতো যদি ফিরতে দিই, তাহলে তাহলে বেটা আবার লোককে জানিয়ে দেবে রত্নাকর দস্যু এই গাছের ডালে বসে থাকে। জানতো তো ফিরতে দেওয়া যাবে না। এক্ষুনি তীক্ষ্ণ খড় করে আমি তোকে হত্যা করবো। এই বেটা, কি ভেবেছিস কি গ্রামে গিয়ে গ্রামের মানুষকে জানিয়ে দিবি রত্নাকর দস্যু এই গাছের ডালে বসে থাকে? না বাবা না, আমি জানাবো না গো, জানাবো না, আমি কাউকে বলবো না। আমাকে যেতে দাও বাবু। ও বাবা গো, এ বুঝে জীবন না নিয়ে ছাড়বে না গো। কে কোথায় আছো গো, বাঁচাও। চিৎকার নয়, চিৎকার নয়, চিৎকার করে লোক জমানোর চেষ্টা করবে না। আমি বলেছি যখন তুমি বাজবে না, বাজবে না। এই দেখো, তীক্ষ্ণ খড়গ দিয়ে আমি তোমায় হত্যা করলাম। পেয়েছি, পেয়েছি, পেয়েছি আমি ধন রত্ন টাকা পয়সা সবই। দেরি করবো না, এক্ষুনি। না না না, এক্ষুনি ঘরে ফিরা ঠিক হবে না। কেবল মাত্র দিন ফুরিয়ে এলো, কেবল তো সন্ধ্যা নেমে আসছে। যদি আবার কেউ আসে, বিলম্ব না করে আমি আবার উঁচু ডালে গিয়ে বসি। ভগবান নারায়ণ তা নিজের রূপ পরিত্যাগ করে এক ব্রাহ্মণ বেশ ধারণ করেছে। মণিমুক্তার মালা পরে, মণিমুক্তার মালা পরে নারায়ণ ব্রাহ্মণ বেশে ছুটে চলেছে রত্নাকর দস্যুকে উপলব্ধি করে। যাই বাবা, সময় খারাপও চলে গেল, কি করে যে ঘরে ফিরি গো। সন্ধে প্রায় চলে এসেছে। ও বাবা রে, পথখানাও চলতে পারছি নে, কি করে যে ঘরে ফিরি। শুনেছি পথে নাকি অনেক ডাকাত থাকে গো। ও বাবা রে, আমাকে পেলে আবার মেরে না ফেলে। ও বাবা গো, ওই তো আর কিছু দূর গেলে আমি অরণ্যর পথটা পেরিয়ে যাব, তাহলে বিপদ অনেক কেটে যাবে গো। হরি বল, হরি বল নারায়ণ। যাই বাপু। এই তো, ওই তো এক দরিদ্র ব্রাহ্মণ। না না না, দরিদ্র তো নয়, গলায় দেখছি অনেক মণিমুক্তা মালা। ছেড়ে দেওয়া যাবে না, এক্ষুনি ছাপিয়ে পড়বো তার সামনে। আর চিৎকার করে তাকে ভয় ভীতা করে সব কিছু লুণ্ঠন করবো। আয় আয় দাও, আয়। বাবু, কে গো তুমি? অমন করে আমার সামনে এলে হঠাৎ করে? কি তুমি তো আগে দস্যু বুঝি? হ্যাঁ গো, আমি আগে বৃদ্ধ মানুষ, আমাকে ছেড়ে দাও দেখিনি বাবা। আমার 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 ভয় করছে তোমাকে। ভয় তো তোমাকে পেতেই হবে। শোনো, তুমি যেই হও না কেন, তোমার গলায় যে মণিমুক্ত মালাগুলো দেখছি, সেই মালাগুলো আমাকে দিয়ে যাও। আর যদি স্বেচ্ছায় না দান করো, তাহলে আমি জোরপূর্বক কেড়ে নিয়ে তোমায় হত্যা করবো। ডাকো বাপু না, আমায় হত্যা করে দেবো। হত্যা করলে তোমার পাপ হবে। পাপ?
আমাকে তুমি শেখাচ্ছ পাপ পুণ্যের বিচার। শোনো, আমি যদি ডাকাতি না করি, বৃদ্ধ মাতা পিতা খেতে পাবে না, খেতে পাবে না আমার পুত্র কন্যা, আমার অর্ধাঙ্গিনীও। তাই হত্যা করে মানুষের থেকে জিনিস কেড়ে নেওয়া এই কর্ম শিখেছি আমি। আমি রত্ন দস্যু, আমার কাছে পাপ পুণ্যের বিচার চলে না। তাই যা বলছি, হাতে অনুধাবন করো আর মণিমুক্ত কাঞ্চনের মালাগুলো আমায় দান করো। না গো বাপু, ওগুলো যেও নে গো, এগুলো তোমার বাকি জীবনের সম্বল। এগুলো ছাড়া ছেলের বউ খেতে দেবে না গো। এগুলো নিও নে বাবা, এগুলো নিও নে। শোনো, তোমাকে কয়েকখানা কথা বলি, শোনো। হ্যাঁ গো, তুমি যে বললে তুমি ডাকাতি না করলে তোমার বৃদ্ধ মাতা পিতা খেতে পাবে না, তোমার পুত্র কন্যারা খেতে পাবে না, তোমার ঘরের অর্ধাঙ্গিনী। তা তা তোমার পাপের ভাগটা কে নেবে? পাপের ভাগ পাপের ভাগ বলে মাথাটাকে খেয়ে ফেললাম। বললাম না, যাদের জন্য আমি এত অন্যায় করি, তারাই একদিন আমার পাপের ভাগ নেবে। আর আমি তাদেরকে খাওয়ার তুলে দিই বলে আমার পাপের ভাগটা অনেক কমে যাবে। সে কি গো বাপু, তা কি কখনো হয়? তা কখনো হয়নি গো বাপু, হয়নি। পাপ যে করে পাপের সাজা তাকে পেতে হয়। তুমি বিশ্বাস করো আমার কথাটা না, একদিন তোমার ছেলে অর্ধাঙ্গিনী বৃদ্ধ মাতা পিতা তারাও বলবে তোমার পাপের ভাগ আমরা কেন নেব। হ্যাঁ গো বাপু, কথা তুমি মিলিয়ে নিও। কি বললে? বৃদ্ধ বাঁচার জন্য তুমি চেষ্টা করছো, আর তুমি আমায় বিভ্রান্ত করছো। আমার ছেলে মেয়ে বৃদ্ধ মাতা পিতা আমার অর্ধাঙ্গিনীকে আমার পাপের ভাগ নেবে না, নেবে। সকলেই আমার পাপের ভাগ নেবে। শোনো বাপু, শোনো, তারা যদি পাপের ভাগ নেয় তাহলে তুমি হত্যা করো, আমি তোমায় মানা করবো না। কিন্তু যাও, তুমি গিয়ে জিজ্ঞেস করে সে দেখুনি জিজ্ঞেস করে তারা কি তোমার পাপের ভাগ নেবে? জিজ্ঞেস করে এসো দেখিনি। কি বিদ্যে হলে বেটার বুদ্ধি কেন ভালো তো। আমায় পাঠাতে চাইছি গৃহে মাতা পিতার কাছে জিজ্ঞেস করতে, আর সেই সুযোগে বেটা পালিয়ে যাবে না। আমি যাব না। তুমি পালিয়ে যাওয়ার জন্য শুধু আমাকে জিজ্ঞেস করতে পাঠাতে চাইছো, গৃহে পাঠাতে চাইছো? মা যাব না আমি। না গো বাপু, না। আমি পালিয়ে যাব কেন? পালিয়ে যাওয়ার মতো মানুষ আমি নই। আমি বৃদ্ধ মানুষ, মিথ্যে কথা কইব কেন? তুমি গিয়ে জিজ্ঞেস করে এসে দেখিনি। দেখবে তোমার মাতা পিতা তো নেবেই না, যাদের তুমি জন্ম দিয়েছ পুত্র কন্যা, তারাও তোমার পাপের ভাগ নেবে না। তুমি বিশ্বাস করে যাও দেখিনি। শোনো বৃদ্ধ, পিতৃ সমদুবি, তাই তোমাকে আমি বিশ্বাস করতে পারি না। কিন্তু তোমার কথা খারাপ মিলিয়ে নেওয়া অবশ্যই প্রয়োজন আছে। শোনো, যেতে পারি আমি, তার আগে তোমাকে লতা পাতার সঙ্গে এই বৃক্ষের সঙ্গে বেঁধে রাখবো, যেন তুমি কিছুতে পালিয়ে যেতে না পারো। মিথ্যে কথা বললে বেটা, ফিরে এলে এমন সাজা দেব যে সাজার কথা এর পরের জন্মে মানুষ করে জন্ম নিলেও তোমার মনে থাকবে। এসো এসো, তোমায় আমি লতা পাতার সঙ্গে বেঁধে রাখি, এইদিকে বেঁধে রাখি, এই বৃক্ষের সঙ্গে এইখানে আমি তোমায় বেঁধে রাখবো। এসো দেখিনি। বাঁধো বাবা, তুমি যখন এই ঘাটে চাইছো তাহলে দাও, বেঁধে রাখো আমায়। আর তুমি কে জিজ্ঞেস করে এসো দেখিনি। ব্যাস, এখানে মুখ বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে থাকবে। আমি এক্ষুনি যাবো, আর ঘরে অর্ধাঙ্গিনী বৃদ্ধ মাতা পিতা পুত্র কন্যা সকলের থেকে শুনে আসবো তারা আমার পাপের ভাগ নেবে কিনা। তুমি দাঁড়িয়ে থেকো এখানে। সে কি বললো? বড্ড খিদে পেয়েছি। এখনো তো অর্ধাঙ্গিনী এসে খাবার দিল না। রত্নার মা, ও রত্নার মা, রত্নার মা গো, কোথায় গেলে বলো তো? আমার যে বড্ড খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি এসে একটু খেতে দাও না গো, বড্ড খিদে পেয়েছে। রত্নার মা, ও রত্নার মা, বলো গো, তুমি আমায় ডাকছো? হ্যাঁ,
তোমায় ডাকছি রত্নার মা, আমাকে বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দেবে না? শুধু খাবো খাবো খাবো। ছেলেটা কি ঘরে ফিরেছি? ছেলেটা তো এখনো ঘরে ফিরিনি। কর্ম করে না এলে, উপার্জন করে না নিয়ে আসলে ঘাটের মনে তোমায় দেবো কোথা থেকে বলো তো? ঘরে কি খাওয়ার উঠছে নাকি? সন্তানে খাওয়ার সংগ্রহ করে নিয়ে আসবে, তবেই তো তোমায় খেতে দেব। ও, রত্না বুঝি এখনো খাওয়ার সংগ্রহ করে আসেনি? না, বললাম তো, কানে কথা গেল না, শুনতে পেলে না? যতক্ষণে ছেলে খাওয়ার নিয়ে আসবে ততক্ষণে খাবার পাবে, এই কথাটা কানে ভালো করে ঢুকিয়ে নাও দেখিনি। বেশ বেশ, অপেক্ষা করছি আমি, দেখি কতক্ষণে রত্না ফিরে আসে। তুমি তুমি আমার পাশে বসো, এসো এসো রত্না মা, বসো আমার পাশে বসো। পিতা মাতা রত্না মা, চরণে প্রণাম মা, প্রণাম পিতা। রত্না, তুই এসেছিস বাবা? হ্যাঁ পিতা, আমি এসেছি। জানিস বাবা, আমার বড্ড খিদে পেয়েছে, কিন্তু তোর মা আমাকে খেতেই দিল না। আমি খাওয়ার চাইতে তোর মা বললো তুই নাকি এখনো ঘরে ফিরিসনি, তুই না ফিরলে কোথায় খাওয়ার পাবে, কোথা থেকে দেবে আমায়? খাওয়ার এনেছিস তো বাবা? রত্না দে না বাবা, আমার বড্ড খিদে পেয়েছে, বয়স হয়েছে বাবা, খিদে যে সইতে পারছি নে। খাবার তবে এখনো আনিনি পিতা, খাবার আমি আনিনি, শুধু এসেছি আমি একটি বিশেষ কাজে। কাজে? কাজে? এমন কি কাজে বাবা? রত্না, কি কাজে এসেছিস বল, বল তুই পিতার কাছে নির্ভয়। আমি শোনো বাবা, আমি দিনের পর দিন মানুষের মধ্যে অন্যায় করি, হত্যা করি মানুষকে, হত্যা করে ধন রত্ন টাকা পয়সা সবই কিছু লুণ্ঠন করে নিয়ে আসি, শুধুমাত্র তোমাদের মুখে আহার জোগাবো বলি। ঠিক তাই বাবা, তুই যে কর্ম করিস সে কর্ম করেই তুই আমাদের খাবার দিস, এ তো আর অবিশ্বাসের কিছু নেই। রত্না, রত্না, তাতে কি হয়েছে বাবা? তাতে কি হয়েছে যার জন্য এমন উদালা হয়ে ছুটে এসেছিস মাতা পিতার কাছে? কি যেন জরুরি কাজে বললি, তো বল, শুনি দেখিনি তোর কাজের কথাখানা। শোনো মা, আমি যত অন্যায় করি, মানুষকে দিনের পর দিন হত্যা করি, এতে তো আমার পাপ হয়, তাই না? না, এ তো পাপের কাজ, পাপের কাজ করলে তো পাপই হবে নাকি অন্য কিছু হবে? না, আমি যত পাপ করি এই পাপের ভাগ তোমরা নেবে তো। কি কি বললি রত্না? পাপের ভাগ? ছি 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 ছি, তুই না আমার পুত্র, তুই আমাকে বলতে এসেছিস আমি তোর পাপের ভাগ নেব? না 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 না, কখনোই নয়। কি কি বললে মা? আমি না তোমাদের জন্যই এই ডাকাতি করি, মানুষকে দিনের পর দিন হত্যা করি, তোমরা আমার পাপের ভাগ নেবে না? না রত্না, শোন, তোকেও তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি আমি, পৃথিবীর আলো দেখিয়েছি আমি, আমাদের প্রতি তোর একটি দায়িত্ব আছে নাকি? যেমন সেদিন আমার কষ্টের ভাগ কেউ নেয়নি, আজ তুই যেই কর্ম করে আমার মুখে হাত জোগাড়া কেন, আমার প্রতি তোর দায়িত্ব আছে, কিন্তু তোর পাপের ভাগ নেবার কোন অধিকার আমার নেই। মা, তুমি আমার পাপের ভাগ নেবে না? পিতা গো, তুমি আমার পাপের ভাগ নেবে তো? না বাবা, আমি কেন তোর পাপের ভাগ নেব? আমি তো তোর পিতা, ছোট থেকে তোকে এত বড় করেছি, আমি কি করে সংগ্রহ করেছি, কি করে তোর মুখে হাত জুগিয়েছি, তখন তো তুই একবার আমায় জিজ্ঞেস করিসনি। আমি তো তোদের জন্য অনেক কষ্ট করেছি, সেই কষ্টের ভাগ কি ধরে নিয়েছিস? কি বললে পিতা, তোমার কষ্টের ভাগ আমি নেইনি বলে তুমি আমার পাপের ভাগ নেবে না? শোন বাবা, শোন রত্না, কেউ কারো পাপের ভাগ নিতে পারে না। এ সংসারে যে যাওয়ার কর্ম করে সে তার ফল পায়। আমরা তোর মাতা পিতা, আমরা ছোট থেকে তোকে বড় করেছি, এখন আমাদের মুখে হাত জোগানো তোর কর্তব্য। কর্তব্য থেকে তুই যদি বিরত নিতে চাস সেটি তোর ব্যাপার, কিন্তু পাপের ভাগ আমরা নেব না, কথা তুই স্মরণে রাখিস। খাওয়াতে পারবি না একথা বললেই হয়। এসো গোলাত্মার মা, চলে এসো। এমন সন্তান দুদিন না খাওয়াতেই পাপের ভাগ আমায় নিতে বলছে, চলে এসো। অমন সন্তানের মুখ দেখো ভগবান। কার জন্য এমন পাপ আমি করলাম
যে মাতা পিতার আহার যোগাবার জন্য দিনের পর দিন মানুষের প্রতি অন্যায় অত্যাচার করে আমি ধন রত্ন টাকা পয়সা লুণ্ঠন করেছি, তারা কেউ আমার পাপের ভাগ দেবে না। এরা না নিলে কি হবে? তিনি ভাগ আমার নেবে, যাকে আমি শ্রীমন্তে সিঁদুর দিয়ে সারে আবদ্ধ করে গলায় মালা পরিয়ে নববধূ সাজে সজ্জিত করে এনেছি, যাকে করেছি আমার জীবন সঙ্গিনী, সেই নেবে আমার পাপের ভাগ। যাবো আমি আমার অর্ধাঙ্গিনীর কাছে, ছুটে যাই আমার অর্ধাঙ্গিনীর কাছে। জীবনটা চলে গেল গো, চলে গেল, আর শান্তি পাচ্ছি নি। বাড়িতে এক মুঠ চাল নেই, যাদের রান্না করি বুড়ো শ্বশুর শাশুড়ি কি কষ্ট নাই করছি, তারা বারবার চিৎকার করে বলছি, বৌমা গো আমাদের জীবনটা খিদে পেয়েছে, কিন্তু আমার স্বামী ডাকাতি না করলে কি আর খাওয়াতে পারবে? হতচ্ছাড়া, একবার বেরিয়ে গেলে ঘরের খবর আর রাখে না। সন্তানেরা আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি সকলে না খেয়ে বসে আছে। আসুক, আজকে আমি বলবো খাবারটা তো জগিয়ে দিয়ে তারপরে যাবে। কর্ম করলে কি আমাদের পেট নেই? খেতে তো হবে নাকি? অপেক্ষা করি বসে, দেখি কতক্ষণে আসে। প্রিয়া, প্রিয়া, প্রিয়া গো, প্রিয়া। ও এসেছে বুঝি? হ্যাঁ গো, এত দেরি করলে কেন? কই কি এনেছো দাও? বাড়িতে এক মুঠ চাল নেই, ছেলে মেয়ে সকলে না খেয়ে বসে আছে, বৃদ্ধ মাতা পিতা চিৎকার করছে, এত জ্বালা আমার আর ভাল লাগছে না। দাও তো, দাও, কি এনেছো দাও। কি বলবি? শুধু জিজ্ঞেস করলে কি এনেছি, আমি কেন এসেছি কথাটা জিজ্ঞেস করলে না তুমি? প্রিয়া, আমি তো তোমায় সদ পাকে আবদ্ধ করে গলায় মালা পরিয়ে বউ সাজি এই সংসারে এনেছিলাম, তুমি শুধু খাওয়ারেরই সংগ্রহ করলে। শোনো, আমি আজ একটি বিশেষ কাজে ঘরে ফিরেছি, এই মুহূর্তে আমি কিছুই নিয়ে আসিনি। তা বলো দেখিনি, কোন জিজ্ঞেস করতে, কোন কর্মে এসেছো তুমি ঘরে? ছেলে মেয়ে না খেয়ে বসে আছে, উনি এসেছেন বিশেষ কর্মে। তা বলো শুনি, তোমার বিশেষ কর্মটা কি? শোনো, শোনো প্রিয়া, আমি যে দিনের পর দিন মানুষের প্রতি অন্যায় ভাবি, মানুষের থেকে ধন যোগ টাকা পয়সা ছিনতাই করিনি, ছিনিয়ে নি, লুণ্ঠন করি, যারা দিতে চায় না তাদের হত্যা করি, এতে তো কোনো পাপ হয় নাকি? হ্যাঁ, পাপের কাজ করলে তো পাপই হবে, পাপ ছাড়া কি হবে? তুমি তো সারা জীবন পাপেরই কাজ করেছো। শোনো, পাপ তো আমি করেছি, কিন্তু তোমাদের জন্যই তো করেছি। আমাদের জন্য? তুমি আমাদের জন্য পাপ কেন করবে? পাপ করেছো তুমি নিজের জন্য। আমি নিজের জন্য কেন পাপ করবো? আমি তো তোমাদের মুখে খাবার জোগাবো বলে এই কর্ম করেছি প্রিয়া, আর তুমি এমন কথা বলছো আমি কি আমার নিজের জন্য পাপ করেছি? হ্যাঁ হ্যাঁ, তুমি নিজের জন্য পাপ করেছো। তোমার তো একটু দায়িত্ব আছে নাকি? বৃদ্ধ মাতা পিতাকে খাওয়ার কে খাওয়াবে? তোমাকে কিসের জন্য বাবা মা জন্ম দিয়েছি? ছেলে বৃদ্ধ বয়সে মুখে হাত জোগাবে তার জন্যই তো নাকি? তুমি আমাকে কেন বিয়ে করেছিলে বলো? পিতামাতার ঘর থেকে নিয়ে এসে শ্রীমন্তে সিঁদুর দিয়ে ভাত কাপড়ের দায়িত্ব নেই, তা তুমি কি করে খাওয়াবে না খাওয়াবে সে দায়িত্ব কি আমাদের নাকি তোমার? হ্যাঁ, সেটাই তো আমার। তাই তো তোমার জন্য খাবার সংগ্রহ করতে আমি এই কর্ম করি, এতে পাপের ভাগ তুমি নেবে না। শোনো শোনো, ঘাটের মরার কথা। ও পাপ করবে আর পাপের ভাগ নেব আমি। আমি কি তোমাকে পাপ করতে বলেছি নাকি? শোনো, তুমি যেই কর্ম করে পারো আমাদের খাওয়াবে, এটাই তোমার দায়িত্ব। আর আমি তোমার সংসার আগলে বসে থাকবো, তোমায় 3 বেলা সেবা সুস্থতা করবো, খাবার দেবো, আমার এইটুকুই কর্ম। এর থেকে বেশি আমি কিছু জানি না। তোমার পাপ টাপের ভাগ আমি নিতে পারবো না। ঘাটের মোড়া কিছু নিয়ে আসেনি, আর এখন এসেছে পাপ পুণ্যের বিচার করতে। থাকো তুমি তোমার পাপ পুণ্যের বিচার নিয়ে। চলে গেলাম। ছেলে মেয়েরা কষ্ট করছে আমার জন্যে। সৌর, এ কি করলো ভাবি? ওই বৃদ্ধ মানুষটা যদি আমায় না বলতো, তাহলে তো আমি এদের কখনো কোনোদিন চিনতে পারতাম না। দিনের পর দিন হত্যা করতাম, দিনের পর দিন আমি পাপে লুপ্ত হয়ে যেতাম। আমার একদিন পাপে জড়যুক্ত হতাম আর সর্বঙ্গ। যাবো গিয়ে ওই বৃদ্ধ ব্রাহ্মণের পায়ে হাতে ধরে বলবো, আমায় ক্ষমা করো, তুমি আমার পিতৃসম ব্রাহ্মণ।
ছুটে যায়, ছুটে যায়। সে কি এখনো তো এলো না? এখনো তো এলো না দস্যু রত্নাকর। আর কতক্ষণ অপেক্ষা করব? এসেছি, এসেছি, এসেছি ব্রহ্ম, আমি এসেছি। আগে আগে তোমায় এই বন্ধন থেকে মুক্তি করি। এসো, 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 আমি তোমায় মুক্তি করলাম। শোনো বাবা, তুমি যে ঘরে গেলে, কি কি শুনে এলে? তারা নেবে তো, নেবে তো তোমার বাপের ভার খানা নেবে তো বাবা? হ্যাঁ, কি শুনে এলে বলো দেখিনি? বাপের ভার খানা নেবে তো? আর বলো না, বলো না ব্রাহ্মণ, বলো না। তারা কেউ কখনো কোনোদিন আমার পাপের ভাগ নেবে না। আমার কি তাদের প্রতি দায়িত্ব রয়েছে? তাই আমি যে কর্ম করি তাদের মুখে আহার জোগাই না কেন, তারা কোনো পাপের ভাগই হবে না। এ কথাটা নাই বলেছিলাম বাবা, তুমি তো বুঝতে পারলে নে। আমায় বেঁধে রেখে গেলে, দেখলে তো, মিলল তো কথাটা বাবা, মিলল তো। হ্যাঁ হ্যাঁ বাবা, মিলেছে তোমার কথা, কিন্তু কিন্তু আমার কথা যে মিলছে না। কি কি কথা মিলছে না বাবা? তুমি আমাকে বলো, আমি তোমাকে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেবে? তবে বলো, এত পাপ পুণ্যের বিচার যখন তোমার মধ্যে, তুমি বলো তুমি কি? আমি আমি তো এক ব্রাহ্মণ বাবা, দেখতে পাচ্ছি রে, আমি এক ব্রাহ্মণ বৃদ্ধ মানুষ। আমায় যেতে দাও এবার। না না, তোমায় যেতে দেবো না আমি। তুমি আগে তোমার স্বরূপ প্রকাশ করো, আমি প্রকাশ্যে তোমার স্বরূপ দর্শন করতে চাও। শোনো, শোনো দস্যু রত্নাকর, আমি ভক্তবাঞ্ছ কল্পতরু, জগৎপতি গোলক বিহারী নারায়ণ, যে একবার আমার স্মরণ দেয়, যে হৃদয় থেকে একবার আমায় আশা করে দর্শন করার, আমি দর্শন প্রার্থী নেব, কখনো বাসনা করবো রাখি না। দর্শন করো আমার সেই রূপ ভগবান। দিলে দিলে দস্যু রত্নাকরকে দর্শন তুমি, তুমি এসে খুলে দিলে আমার জ্ঞানের চক্ষুখানা। তবে বলে দাও প্রভু, বলে দাও, আমি যে এত পাপ করেছি, এই পাপ থেকে আমি মুক্তি পাবো না। আমি রত্নাকর, তুমি পাবে মুক্তি। মুক্তির পদ বলতেই তো আমি তোমার কাছে এসেছি। শোনো, তুমি যদি একবার বদলে রাম নাম বলতে পারো, তবেই তোমার মুক্তি ঘটবে। তুমি তুমি হবে এক বাক শিক্ষা মুনি। আমি আমি বাক শিক্ষা হতে পারবো? তুমি বলো, কি কি বলতে বললে? রাম 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 রাম, বলো দস্যু, বলো রত্নাকর। মোরা 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 মোরা, কি কি হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না প্রভু, হচ্ছে না, আমার কাছে না, হচ্ছে না এরা। শোনো দস্যু রত্নাকর, এরামে যেদিনে তোমার মুখ উচ্চারণ হবে, সেদিনই তোমার সকল পাপের অবসান ঘটবে, তুমি পাবে মুক্তির পথ। যদি তাই পাই প্রভু, তাহলে আজ থেকে আমি তোমার চরণ স্পর্শ করে বসলাম। তুমি চলে যাও গোলকে, তবুও যতদিন রাম নাম উচ্চারণ করতে পারবো না, ততদিন ততদিন এইভাবে আমি বসে ধ্যান করবো। যেদিনে পাপের মুক্তির নাম আমি উচ্চারণ করতে পারবো, তবেই ছাড়বো আমি আমার ধ্যানই করা। নারায়ণ নমস্তে নরতমনরচৈব দেবী সরস্বতী জৈব তপ্ত জয় মুদিরায় নমো। ওম বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভৈর্বাচ ও নিরণপাবনেভ্যো বৈষ্ণবেভ্যৈ নমো নমঃ। মঙ্গল
প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি গো মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি গো দিবানিশি তোমারে করি গো তো কিছুই দেব পারবা কি দেব দেব বলো কি আছে তো কিছুই দেব পারবা কৃপা করে নাও প্রভু ও দুটি চরণ কৃপা করে নাও প্রভু ও দুটি চরণ দিও মন তুলসিয়া ভক্তি চন্দ দিও মন তুলসিয়া ভক্তি চন্দ মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি গো দিবানিশি তোমারে করি গো তুলসিয়া ভক্তি চন্দ দিও মন তুলসিয়া ভক্তি চন্দ মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি গো দিবানিশি তোমারে করি গো দিবানিশি তোমারে করি গো দিবানিশি তোমারে করি গো